আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা লোগো ডিজাইন শিখব। লোগো ডিজাইনের জন্য আমরা ইউজ করব ক্যানভা। ক্যানভাতে কাজ করা খুবই সহজ এবং খুবই দ্রুত একটা কাজ করা যায়, সুন্দর হয়। আমরা ক্যানভায় চলে আসছি। এখান থেকে আমরা নিচে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আমরা এই যে বাম পাশে কাস্টম সাইজ এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পরে আমাদের সাইজটা লিখতে হবে। আমরা জানি লোগো স্কোয়ার শেপের হয়, এই জন্য আমরা 1000 বাই 1000 পিক্সেলের একটা পেজ নিয়ে নেব। এখানে ক্লিক করব ক্রিয়েট নিউ ডিজাইন। এখানে ক্লিক করার পরে আমাদের লোগোর পেজটা চলে আসবে। তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। এরপরে আমরা এই জায়গা থেকে আমি চলে যাব নিচে এলিমেন্টসে। এলিমেন্টের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা উপরে সার্চ এলিমেন্ট এই জায়গায় ক্লিক করে দেব। এখান থেকে আমি যাচ্ছি একটা পি লিখব। মূলত আমরা পি দিয়েই ডিজাইনটা করব। এখান থেকে আমি সি ওয়ালে ক্লিক করে দিচ্ছি। সি ওয়ালে ক্লিক করার পরে আমি এটাকে স্ক্রল ডাউন করব। আমরা আসলে সুন্দর একটা পি খুঁজছি। আমরা দেখব সুন্দর একটি পি পাওয়া যায় কিনা। এই যে আমরা সুন্দর একটা পি পেয়ে গেছি। আমরা এই পিটার উপরে ক্লিক করে দিব, তাহলে এই পিটা আমাদের পেজে চলে আসবে। আমরা এটাকে একটু সেট করে নিব। আমরা এটাকে কপি করব। আমি এটাকে কপি করার পরে এরপরে আমি চলে যাব নিচে। এটাকে একটু বাম দিকে সোয়াইপ করব। সোয়াইপ করে আমাদের এই পিটাকে উল্টায় দিতে হবে, যেটাকে ফ্লিপ বলে। আমরা এই যে নিচে এই ফ্লিপ অপশনে ক্লিক করব। আমি ফ্লিপে ক্লিক করে দিচ্ছি। ফ্লিপ হরিজন্টাল। এখন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমরা এটাকে এখন সেটেল করে নেব। ছোট বড় করতে হবে। আমি দুইটা পিকে একটু সেট করে নিচ্ছি। এক সমান হইতে হবে। কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এখান থেকে আমরা কালার চুজ করব। এই জন্য আমরা নিচে কালারের উপরে ক্লিক করে দিব। তারপরে বাম পাশে প্লাস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এই কালারটা চুজ করলাম। এই কালারটি আমাদের ভালো লাগছে। এখন অন্য পিটাকেও আমরা একটা কালারে রূপান্তরিত করব। এই জন্য আমাদের ওই পিটা বাম পাশের পিটা সিলেক্ট করতে হবে। পরে আমরা আবার কালারে চলে যাব। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকেও সুন্দর একটা অন্য একটা কালার দিয়ে দিতে হবে। আপনি চাইলে একই কালার দিতে পারেন, সমস্যা নাই। আমাদের কালার সেট করা হয়ে গেছে। এখন আরো সুন্দর লাগছে।
আমাদের কালার সেট করা শেষ। এখন আমাদের একটি এই যে দুইটা পি দিয়ে একটা শেপ তৈরি করলাম। এটার একটা নাম আছে, লোগোটার একটা নাম আছে। এটাকে আমরা নিচে সুন্দর করে লিখে দিব। দেখি আমরা আগে এই যে দুইটা পি এর কালার করলাম, এটা সুন্দর দেখা যায় কিনা। এজন্য আমরা ব্ল্যাক এবং হোয়াইট দুইটাকে সিলেক্ট করে দেখব যে আসলে এতে আমাদের কালারের কোনো ক্ষতি হয় কিনা। দেখেন কালার যেরকমের আছে সেরকমেরই আছে। আমরা জানি যে মোবাইল স্ক্রিনের জন্য দুইটা কালার হয়, বা যে কোনো স্ক্রিনের জন্য একটা ব্ল্যাক আর একটা হোয়াইট। এই জন্য আমরা ব্ল্যাক আর হোয়াইটে আমাদের এই কালার দুইটা মানাবে কিনা এবং সুন্দর দেখা যাবে কিনা, এই জন্য আমরা বারবার কালার সিলেক্ট করছি। এখন আমরা এখান থেকে ফন্ট চুজ করব। লোগোর উপরে সুন্দর একটি নাম লেখার জন্য আমাদের এই যে অ্যাকশন টু কল, এটা আমাদের পছন্দ হয়েছে। আমরা এই ফন্টটাকে নিলাম এখান থেকে। এটা নেওয়ার পর আমাদের এটাকে আনগ্রুপ করতে হবে। এর জন্য আমরা আনগ্রুপের উপরে ক্লিক করে নিব। এরপর আমরা আনগ্রুপ করে উপরের এই যে কল টু এটাকে কেটে নিব। এই জন্য আমরা এটা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম, এটা ডিলিট হয়ে গেল। এখন আমরা এই যে অ্যাকশন লেখাটাকে, আমরা তো আর অ্যাকশন লিখবো না, এই জন্য আমরা এই নামটা চেঞ্জ করে নেব। একটু নিচে ছোট করে নিলাম, নাহলে লিখতে সমস্যা হবে। আমরা এটাকে ক্লিক করে নামটা চেঞ্জ করে নিব। এখান থেকে আমরা লিখছি পাওয়ার পয়েন্ট। দেখেন লেখাটা কিন্তু দুইটা লাইনে চলে আসছে। আমরা এটাকে একটু লম্বা করে নেব, তাহলে আমরা লেখাটা এক লাইনে চলে আসবে আমাদের লেখাটা। এখন লেখাটা মাস পয়েন্টে বসাই নিতে হবে। মাস পয়েন্টে বসানোর পরে আমাদের লেখাটাকে একটা সুন্দর কালার দিতে হবে। আমরা সাদা আর কালো ব্যবহার করব না। সাদা আর কালো ব্যবহার করলে এটা যখন হোয়াইট স্ক্রিনে দেখব তখন হোয়াইটের সাথে মিলে একাকার হয়ে যাবে, যে জন্য দেখা যাবে না। এই জন্য আমরা অন্য একটি কালার চুজ করব যেটা আই ক্যাচি হয়। আমরা কালার অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা সুন্দর একটি কালার চুজ করে নেব। আমাদের কালার চুজ করা হয়ে গেছে। এখন আমরা দেখব যেটা হোয়াইটের সাথে খাপ খায় কিনা। এজন্য আমরা কালার অপশনে আবার ক্লিক করব। আমরা হোয়াইট করে দেখব, ঠিক আছে, আমাদের কালার পরিবর্তন হয় নাই, সমস্যা নাই। এভাবে করলেই চলবে। এখান থেকে আমরা উপরে ডান পাশে কর্নারে সেভে ক্লিক করে দেবো। এই অপশনটায় ক্লিক করব, তারপর সেভ হয়ে যাবে। এরপরে নিচে দেখেন এখানে ডাউনলোড লেখা আসছে, এখানে আমরা ডাউনলোড লেখাটার উপরে ক্লিক করে দেব। তারপর আমাদের সেভের অপশন আসবে। আমরা এটাকে টেনে একটু লম্বা করে দিয়ে পুরো বাড়াইয়া দিয়া, তারপরে হাই রেজুলেশনে, তারপরে এটাকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমাদের লোগোটা সেভ হয়ে যাবে। আমরা এটাকে অন্য ফরম্যাটেও
সেভ করা দেখাবো, একটু ওয়েট করেন। এরপরে আমরা এটাকে দেখেন অন্য ফরম্যাটে কীভাবে সেভ করা যায়। এই যে আমরা এই জায়গায় ক্লিক করে দেব, তারপরে দেখেন এখানে ফরম্যাট অনেকগুলো আছে। এই যে দেখেন এখানে আছে জেপিজি ফরম্যাট, এরপরে আছে পিএনজি ফরম্যাট, তারপরে পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, এসভিজি ভেক্টর ফাইল, এমপি4 ভিডিও, জিআইএফ, পিপিটিএক্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।